এই পর্যন্ত আমরা গত ভিডিওতে দেখেছিলাম। সো এখন থেকে আমরা শুরু করে দিই। আমাদের যে প্রজেক্টটা করেছিলাম এটা এতক্ষণ সিএসএস এর প্র্যাকটিসটা করেছিলাম, এটা হচ্ছে সিএসএস প্র্যাকটিসের সবকিছু ছিল। সো এই জিনিসটা আমরা হচ্ছে গিটহাবে আমরা এখন রাখবো। আমি যে এখানে গিটহাবটা আমি যে রিপোজিটরি করলাম সেই রিপোজিটরিটা রাখবো, ঠিক আছে। রিপোজিটরিটা রাখার জন্য আমরা যে কাজটি করব, এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে হলো একটা কমান্ড দিয়ে দিয়েছে এখানে ইকো জিনিসটা আসলে কি আমরা একটু আগে দেখেছিলাম যে একটা আমাদেরকে বলেছিল readme.md ফাইল লাগবে কিনা। তো আমরা প্রথমে কি ইগনোর করেছিলাম, তাই না। তো আমরা কি করব, ইকো দিয়ে আমরা একটা জিনিস লিখে দেব এখানে css beginner for module 2 এর ডেসক্রিপশনের মতো। জাস্ট আমি যদি এখানে কপি করি, এটা মনে রাখার দরকার নেই, আপনারা চিন্তা করবেন না। এটা একটা কপি করবেন, কপি করে আপনারা যাবেন আপনাদের ইয়েতে, এখানে যার পরে আপনার গত ভিডিওতে দেখেছিলেন যে 2 নম্বর ভিডিওতে দেখেছিলেন যে কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে হচ্ছে গিট হলো চেক করতে হয়। যদি আপনাদের গিট যদি আপনাদের কম্পিউটারে থেকে থাকে তাহলে আপনারা এখানে টার্মিনালে যাবেন, টার্মিনালে যাওয়ার পর এখানে নিউ টার্মিনালে যাবেন, নিউ টার্মিনালে যাবেন। নিউ টার্মিনালে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখবেন হচ্ছে এইরকম একটা জিনিস আছে, দেখেন সেট ডিফল্ট শেল। আপনাদের কাছে হয় আপনাদের যে আপনাদেরটা এরকম দেখাতে পারে। সাপোজ আমি যদি এখানে কেটে দিই, আমি আবার দেখাই, জিনিসটা হচ্ছে আপনাদের এরকম দেখাতে পারে। এরকম দেখালেও কোনো সমস্যা নাই, জাস্ট শুধু গিট যদি ইনস্টল করা থাকে তাহলে কাজ করবে। তো আপনারা ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারেন। যে পরিবর্তন কিভাবে করবেন, আমার আগের মতো কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে এখানে যাব, আবার ক্লিক করব সেট ডিফল্ট শেল, and then git bash। আমরা একটা git bash একটু আগে এটা ইনস্টল করলাম না, সেই git bashটা আমরা আনতে চাচ্ছি। এখানে ক্লিক করার পরে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবার যদি টার্মিনালটা ওপেন করি, দেখতে পাবেন আমাদের কত সুন্দর করে দেখাচ্ছে git bash দেখাচ্ছে, দেখছেন। তো আমরা এখানে এই কাজটা করতে পারি এইভাবে, জাস্ট এখানে আমরা যে কপি করেছি সেটা আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারি। জাস্ট আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এন্টার দিয়ে দেব, পেস্ট করে আমাদের কাজ হয়ে গেল। দেখেন আমরা এখানে দেওয়ার পর আমাদের এখানে readme.md একটা ফাইল দেখেন এখানে চলে আসছে, দেখছেন। যেটা লেখা ছিল এর ভিতরে সেই লেখাটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে readme.md। এতক্ষণ কিন্তু এটা ছিল না, আপনারাও দেখবেন, খেয়াল করে দেখবেন, এটা ছিল না। কিন্তু এটা দেওয়ার পরে আমাদেরকে এখানে একটা ফাইল তৈরি হবে ডিফল্ট, মানে এটার এই কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। আমাদের এই কমান্ডটা চলে গেল। দেন আমাদের সেকেন্ড যে কমান্ড আছে সেটা হচ্ছে হলো git init। git init আসলে কি, git init হচ্ছে হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ইনিশিয়ালাইজেশনের হচ্ছে আদুরি ভার্সন, হচ্ছে একটা আদুরি ভার্সন হচ্ছে git init। এটা হলো init। আমরা কি করব, git init করে দেব। আমরা ছোট করি, এটা বড় থাক, এটা আমরা ছোট করি। কি করব আমরা প্রথমে, এটা থাক, এরপরে আমরা হচ্ছে এই যে আমরা ওপেন করছেন, এখন দেখবেন হচ্ছে এখানে কি লিখবো, git init। আপনারা কপি করবেন, সরি, আপনারা কি করবেন, এখানে দেখেন আমাদের এই যে এটা হলো কপিও করতে পারেন। আপনারা কপি করে নিয়ে এসে আর সেম আগের মতো এখানে পেস্ট করে দিবেন। রাইট বাটন ক্লিক করলে, মাউস বাটনের রাইট বাটন ক্লিক করে পেস্ট হয়ে যাবে। ইনিট করে দিলাম, দেখেন এখানে বলে দিয়েছে কি ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি কথা ইউজার শাকিল বিগিনার ডট গিট। এখানে দেখেন আমি যদি এখানে যাই, আমাদের ফাইলে যাই, এখানে দেখেন ফাইলে যদি যাই, এখানে তো কিছু নাই, তো সমস্যা নাই। এটা হলো ইনিশিয়ালাইজ হচ্ছে ডট গিটে ইনিশিয়ালাইজ হবে, এটা হচ্ছে ট্র্যাক করছে। তো এখন আমরা যে কাজ করব হচ্ছে গিট অ্যাড, এখানে তো গিট অ্যাড আমরা যে ইনিশিয়ালাইজ করলাম না, সেই এখন গিট অ্যাড দিয়ে আমরা সেটাকে অ্যাড করব আমাদের গিটহাবের হলো ইয়ার সাথে। আমাদের এখানে যে দুইটা ফাইল তৈরি হয়েছে, আমি জাস্ট এখানে দুই ইয়েতে যাই, আমাদের ফাইলে যাই, দেখি একটু ফাইলে, সরি এখানে না, সিএসএস মডিউলে, এই দেখেন আমাদের গিট একটা ফাইল তৈরি হয়েছে, দেখছেন। এটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে আপনারা ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে হিডেন আইটেমস, আমি যদি হিডেন আইটেমস তুলে দিই দেন এটা চলে যাচ্ছে। আমি জাস্ট এখানে ক্লিক করি, হিডেন আইটেমস ক্লিক করলে দেন গিট চলে আসে, দেখছেন। আমরা হলো কি কি আছে দেখেন, আমি গিট ইনিট দেওয়ার পরে আমাদের এই জিনিস আসছে, দেখেন অনেক কিছু আসছে এখানে। তো এইগুলো আপনাদের দেখার দরকার নাই, এখানে আপনারা হলো কোডটাকে ট্র্যাক করে রাখে, কি করে রাখায়, এখানে হলো কোডটাকে হলো ট্র্যাক করে রাখে। তো এটা হচ্ছে হলো গিট ডট গিট হলো তৈরি হয়েছে, আমরা যে একটু আগে তৈরি করলাম সেটি হচ্ছে হলো এই যে গিট ইনিট দেওয়ার পরে আমাদের এটা তৈরি হয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে আমরা হলো যে এই যে গিট ইনিশিয়ালাইজ করছি আমাদের প্রজেক্টে বা গিট অ্যাড করছি, সেই অ্যাডে আমাদের এই প্রজেক্টটাকে অ্যাড করে দিতে হবে, আমাদেরকে প্রজেক্টটাকে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তো এখানে বলা হয়েছে কি গিট অ্যাড ডট redmi.md redmi.md বলতে কি বোঝানো হয়েছে, এখানে যে redmi.md নামে যে হচ্ছে ফাইলটা আছে সেই ফাইলটাকে বোঝানো হয়েছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের প্রজেক্টে যা কিছু আছে সবকিছু অ্যাড হোক। তো আমি এই কারণে কি লিখবো, redmi.md শুধুমাত্র একটি ফাইলের নাম লিখে
নাম না লিখে শুধুমাত্র লিখবো হচ্ছে git add, এখন কি করবো ডট দেব। এই ডট দিলে বোঝানো হবে যে আমাদের এই প্রজেক্টের আন্ডারে যত কিছু আছে, যত ফাইল আছে সব কিছু আমরা অ্যাড করতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে যে স্পেসিফিক ফোল্ডারের নেম লিখে, বেসিক ফোল্ডারের ফাইলের নেম লিখে আপনি অ্যাড করতে পারেন, যেটা এখানে দেখানো হয়েছে। তো আমি চাচ্ছি সব কিছু অ্যাড করতে, সো গিট অ্যাড ডট দিয়ে আমরা ইন্টার দিয়ে দেবো। দেখেন আমাদের এই যে আমাদের যে এই যে ডট গিট আছে, এই যে ডট গিট আছে, এখানে কিন্তু আমাদের প্রজেক্টটা অ্যাড হয়ে গেছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। দেন index.html, কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এটা হচ্ছে হলো এখন পর্যন্ত ইনক্রিপ্টেড ভার্সনে আছে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো কমিট করব। কমিট জিনিসটা কি? কমিট হচ্ছে কি, আমরা হলো একটা যে এই যে ফাইলটা অ্যাড করলাম, আমি কতটুকু কাজ করছি, আমি একটু কমিট সম্পর্কে একটু ভালো করে বুঝাই। তো কমিট সম্পর্কে বোঝানোর জন্য সমস্যা নেই, আপনারা কমেন্ট করে দেন, আমি একটু কমিট সম্পর্কে বোঝানোর একটু সময় লাগবে। তো এই কারণে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কমিট করে দেবো। কমিট ক্লিক করে দেবেন গিট কমিট মাইনাস এম, মেসেজ মাইনাস এম থেকে মেসেজ দেওয়া হচ্ছে। মেসেজ কি দেবো? ফার্স্ট কমিট না দিয়ে একটা সুন্দর দিয়ে দেবো, যেরকম হচ্ছে সিএসএস বেসিক টিউটোরিয়াল ফাইল অ্যাড, ঠিক আছে, বা হলো টিউটোরিয়াল ফাইল, এখানে দিলে সুন্দর করে আমি বুঝতে পারবো যে সিএসএস বেসিক টিউটোরিয়াল ফাইল। এখন এই যে লিখলাম, লেখার পরে আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদের প্রত্যেকটা ফাইলের উপরে, আমি এখন দেখতে পাচ্ছি না, কিন্তু এই প্রত্যেকটা ফাইলের উপরে আমাদের এই মেসেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই কমিটটা কেন ইউজ করা হয় এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। তো আমাদের কমিট হয়ে গেল, এখন আমরা জাস্ট এখানে কমিট কি করব, git branch -m main কপি করব, পেস্ট করব, এন্টার দেব, আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, git remote add origin, এখানে কি বলছি github.com shakil 1206, এর মধ্যে আমি যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতর আমি হচ্ছে সবকিছু অ্যাড করতে যাচ্ছি, মানে এখন আপলোড করতে চাচ্ছি। তো আপলোড করব কিভাবে, এই যেখানে অ্যাড করব, এই যে এখানে অ্যাড্রেসটা এখানে আমি হলো এখন নোট করতেছি আমাদের এই ফাইলে, আমাদের এই যে ফাইলটা আছে না, ফাইলে এই যে ডট নোড আছে, এই যে ডট, এখানে ডট গিটে কিন্তু আমাদের এই জিনিসটা অ্যাড্রেসটা বলে দিতে হবে যে আমি যখন গিটে আপলোড করব তখন আমাদের অবশ্যই এই অ্যাড্রেসে আমাদের জিনিসটা যেতে হবে, অর্থাৎ এটা আমরা অ্যাড্রেস সেট করে দিচ্ছি। আমরা যেমনটা করি হচ্ছে প্রেরক পাপক আছে না, আমরা যখন হচ্ছে চিঠি লিখি, চিঠি লেখার পরে খাম আটকিয়ে আমরা কি লিখতে পারি, প্রেরক এবং প্রাপক। তো আমরা প্রাপকের নামটা এখানে দিতে পারি, যে পাবে, আমি এখান থেকে যে কোনো কিছু পাঠাবো সেই জিনিসটা কে পাবে এই জিনিসটা আমাদের বলে দিতে হবে। সেই জিনিসটা কোথায় বলে দেবো, আমরা এর মাধ্যমে বলে দেবো। জাস্ট এটা আমরা কি কপি করব, কপি করার পর আমরা এখানে নিয়ে সেম একই রকম পেস্ট করে দিয়ে এন্টার দেবো। দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে গিটের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ফাইনালি যে কাজ সেটি হচ্ছে আমাদের গিট পুশ, আমাদের অর্থাৎ আপলোড করা। আমাদের গিট পুশ মানে আমরা পাঠিয়ে দেব, আমরা যে চিঠি পাঠিয়ে দিই না, ডাকঘরে গিয়ে আমরা চিঠিকে আমরা পুশ করে কোনোর ভিতর ফেলে দিই বা কোথাও দিই বা কারো মাধ্যমে পাঠিয়ে দিই, সেই জিনিসটা করব। এর মাধ্যমে আমরা কোনো কিছুর মাধ্যমে গিটে আমরা কোনো কিছু আপলোড করতে পারি। তো আমরা এটা কপি করব, কপি করার পরে সেম একই রকম ভাবে রাইট বাটন ক্লিক করে এন্টার দিলে আমাদের দেখেন এখন কাজ হচ্ছে। তো গিট পুশ করলাম, গিট পুশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এতটুকু আমাদের একটা মেসেজ দিয়েছে, মানে আমাদের সেট ট্র্যাক রিমোট ব্রাঞ্চ মেইন ফর অরিজিন, আমাদের কিন্তু অরিজিন সেট হয়ে গেছে। আমরা এখন আমাদের এইখানে গিয়ে যদি আমরা এখানে জাস্ট রিলোড দেই, দেখবেন আমাদের যে প্রজেক্টটা আছে, দেখেন আমাদের প্রজেক্টটা, দেখেন আমাদের প্রজেক্টে যে ফাইল আছে, দেখেন ইমেজ, তারপর যে ইন্ডেক্স, টাইল, এই সবগুলোই কিন্তু আমাদের এখানে চলে আসছে। খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে আপলোড করতে পেরেছি। সো এইভাবে আমরা হচ্ছে একটা আমাদের ফাইল, আমাদের ডেস্কটপের ফাইলগুলা আমাদের গিটহাবের সাথে কানেক্ট করতে পারি এবং কিভাবে আমরা হচ্ছে আপলোড করতে পারি এই সব কিছু আপনারা দেখলেন। তো এইখানে হচ্ছে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।